মঙ্গলবার নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করে। এক নজরে জেনে নেব আয়কর বিভাগে বাজেটে কতটা পরিবর্তন হলো। লোকসভা নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তী বাজেট পেশ করে দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকার। সেই অন্তর্বর্তী বাজেটে আয়কর কাঠামোয় কোনো পরিবর্তনের কথা ঘোষণা করেনি দ্বিতীয় মোদী সরকার, কিন্তু তৃতীয়বার জন্য মোদী সরকার ক্ষমতায় আসতেই বাজেটে আয়করের কোনো পরিবর্তন হয়েছে কিনা তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। সব জল্পনার অবসান ঘটিয়ে আয়কর বিভাগে কি পরিবর্তন হয়েছে তা জেনে নেব এই প্রতিবেদনের মাধ্যমে। পুরনো ব্যবস্থায় আয়করের ক্ষেত্রে কোনো পরিবর্তনের ঘোষণা না করলেও নতুন ব্যবস্থায় বেশ কিছু বদল আনা হয়েছে। নতুন ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বাড়িয়ে 75,000 করা হয়েছে। নতুন ব্যবস্থায় 17,500 টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন করদাতারা। এবছরের কেন্দ্রীয় বাজেটে ও গত বছরের কেন্দ্রীয় বাজেটের আয়করের তুলনামূলক আলোচনা করলে দেখা যাবে গত অর্থবর্ষ অর্থাৎ 2023-24 অর্থবর্ষে বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার যদি থাকে তবে সেখানে আয়কর শূন্য, আর এই 2.5 লক্ষ টাকা থেকে এবছর 3 লক্ষ টাকা পর্যন্ত আয়কর দিতে হবে না। 3 থেকে 6 লক্ষ টাকার ক্ষেত্রে ছিল 5%, এবছর তা বেড়ে দাঁড়ায় 3 থেকে 7 লক্ষ টাকার ক্ষেত্রে 5%। 6 থেকে 9 লক্ষ টাকা পর্যন্ত আয়কর দিতে হতো 10%, এবছর 7 থেকে 10 লক্ষ টাকার ক্ষেত্রে 10% আয়কর দিতে হবে। 9 থেকে 12 লক্ষ টাকার জন্য দিতে হতো 15%, এবছরের বাজেট অনুযায়ী 10 থেকে 12 লক্ষ টাকার জন্য দিতে হবে 15% আয়কর। 12 থেকে 15 লক্ষের জন্য 20% আয়কর দিতে হতো। এবছরে সেই মার্জিন একই থাকবে, আর 15 লক্ষের বেশি বার্ষিক আয়ের ক্ষেত্রে 30% আয়কর দিতে হতো। এবছরও সেই শতাংশের কোনো পরিবর্তন হয়নি। এছাড়াও পারিবারিক পেনশনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন 15,000 থেকে বাড়িয়ে 25,000 করা হয়েছে। অর্থাৎ 10 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় থাকলে সেক্ষেত্রে আয়করের ছাড়ের পরিমাণ কিছুটা বাড়লেও এর বেশি আয়ের ক্ষেত্রে আয়করের ছাড় সেভাবে বৃদ্ধি পায়নি। মধ্যবিত্তরা আয়করের দিক থেকে লাভবান হলেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলি কিন্তু দাম কমার তালিকা থেকে বাদ পড়েছে।